অ্যাডমিশন টাইমে খুব কম সংখ্যক স্টুডেন্টই পাওয়া যাবে যারা আসলে ইফোর্ট দেয় না। তাহলে দেখো সবাই আসলে পরিশ্রম করতেছে, ইফোর্ট দিতেছে, পড়াশোনা করতেছে, এক্সাম দিতেছে, তাহলে এমন কি কারণ আছে যে কারণে সবাই চান্স পাচ্ছে না? দেখো এইখানে যে পার্থক্যটা মেক করে সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সবাই প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করতে পারে না, সবাই জাস্ট পরিশ্রম করে যায়, পড়াশোনা করে যায়, বাট ওই যে স্ট্র্যাটেজির পার্থক্যর কারণে কিন্তু অনেকেই চান্স পাচ্ছে না। তাহলে আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব এমন 5টা টেকনিকের কথা, যেই টেকনিকগুলো আমাকে আমার অ্যাডমিশন টাইমে বাকিদের থেকে আগে রাখছিল। সো এটা যেহেতু আমাকে হেল্প করছে, আই হোপ তোমাদেরকেও হেল্প করবে। ভিডিওটা বেশি লেন্দি না করে সরাসরি আমি টপিকে চলে আসি যে এমন কি কি টেকনিক আছে যেটা আমি আমার অ্যাডমিশন টাইমে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করে দেখছি যে আমি একটা পজিটিভ রেজাল্ট পাইছি, বাকিদের থেকে আমি আগে থাকছি। ঠিক আছে, সো এই টেকনিকগুলো অবশ্যই তোমার কাজে দিবে। সো প্রত্যেকটা টেকনিক একদম 5টা টেকনিক তুমি কিন্তু ভালোভাবে ভিডিওটা দেখবা এবং এটা মেনটেন করার ট্রাই করবা। ওকে, আচ্ছা, প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে রিভিশন। দেখো আমি যখন আমার অ্যাডমিশন ফেজটা শুরু করি তখন আমি খেয়াল করলাম যে আমি যদি এইভাবে পড়তে থাকি, যে ডেইলি যেভাবে আগাচ্ছে এভাবে পড়তে থাকি, আমি একবার সিলেবাস শেষ করব, এরপর তোমার হচ্ছে কি দেবো, রিভিশন দিব। তো যখন আমি রিভিশন স্টার্ট করব, ধরো 2 মাস পরে বা 1.5 মাস পরে আমি রিভিশন স্টার্ট করতেছি, তখন তো এরকম দেখা যাবে যে আমি আবার সব ভুলে গেছি। কারণ তুমি দেখবা যে তুমি ধরো আজকে যেটা পড়তেছো, যদি আগামী 20 দিন 25 দিন 30 দিনে তুমি যদি না দেখো ওই জিনিসটা, তাহলে দেখবো যে তুমি ভুলে যাও, ওটা তোমার মনে থাকে না। এটাই ন্যাচারাল, এটাই স্বাভাবিক, এটাই হয়, বুঝছো? সো আমি চিন্তা করতেছিলাম যে এমন কি করা যায় যাতে আমি যেটা পড়তেছি সেটা যাতে সবসময় আমার মনে থাকে। সো এইখানে আমি এমনভাবে একটা রিভিশন স্ট্র্যাটেজি সাজাইছি যেখানে আমার সবই মনে থাকতো। ধরো আজকে যেটা পড়ছি, কালকে যেটা পড়ছি, অলওয়েজ আমার যাতে মনে থাকে। ঠিক আছে, আমি এই রিভিশন টেকনিকটা অ্যাপ্লাই করতাম। সো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ধরো প্রথম দিন আমি একটা পড়া শেষ করলাম, এরপর সেকেন্ড ডেতে আবার পড়া আছে আমার, থার্ড ডেতে আবার পড়া আছে, এবার 4th ডে, 5th ডে, ঠিক আছে, 6th ডে, 7th ডে, এভাবে আগাইতেছে। সো ধরো এইভাবে 30তম দিন পর্যন্ত চলতেছে। ঠিক আছে, আচ্ছা, আমি যেটা করতাম যে প্রথম দিনের পড়াটা শেষ হইলো আমার, তো ওই দিনের পড়া ডান। এরপরে দ্বিতীয় দিনে যখন আমার পড়া হবে, দ্বিতীয় দিনের পড়ার পরে আমি যেটা করতাম যে প্রথম দিনের পড়া হালকা একটু আমি রিভাইজ করতাম। থার্ড ডে এর পড়া এটা শেষ করার পরে আমি কি করতাম, প্রথম 2 দিনের পড়া রিভিশন করতাম। 4th ডেতে গিয়ে আমি দেখো আবার আগের 3 দিনের পড়া রিভিশন করতেছি। এইভাবে যখন আমি 7ম দিনে আসলাম তখন দেখো আমি আগের 6 দিনের পড়া রিভিশন করতেছি। সো এখন যখন আমি অলওয়েজ রিভিশনের উপর রাখতেছি, জিনিসগুলো আমার কাছে নতুন লাগতো না। আমি যখন উইকলিতে যাইতাম, আমি তো আগের সব পড়া তো আমি বারবার পড়ছি, রিভিশন তো করা হয়ে গেছে, নতুন করে তো আমার আবার পড়তে হবে না, রিভিশন করতে হবে না, আমার কাছে ইজি লাগতো, আমি উইকলিতে ভালো মার্কস পাইতাম। ওকে, তাহলে আমি আসলে 3 নাম্বার দিনে এসে দেখো আগে 2 দিনের পড়া, 4 নাম্বার দিনে এসে আগে 3 দিনের পড়া, এখন কথা হচ্ছে ভাই লোড হয়ে যায় না? আসলে কি সম্ভব এটা? দেখো তুমি যখন রিভিশন করবা, তোমার কি সব রিভিশন করতে হবে? তোমার কি সব প্রয়োজন আছে? তুমি তো ইজি জিনিস পারোই, তাহলে তোমার রিভিশন করতে হবে কি, যে জিনিসটা তোমার হার্ড লাগে, যে জিনিসটা তোমার কঠিন লাগে, যে জিনিসটা তুমি ভুল করো, যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে জিনিসটা ভাইয়ারা বলে দিছে যে এইটা লাগবে, ঠিক আছে, ওইটা তো ইম্পর্টেন্ট, তাই না? যেগুলো পরীক্ষা আসে বারবার, এগুলো ইম্পর্টেন্ট। সো এই 3টা জিনিস জাস্ট তুমি রিভিশন করবে একটা চ্যাপ্টারের। যেগুলো তুমি ভুল করো, যেগুলো তোমার কাছে কঠিন লাগে, যে ছকগুলো কঠিন লাগে, যেগুলা তোমার ক্লাসে ভাইয়ারা বলে দিছে, অথবা তুমি কোশ্চেন সলভ করে বুঝছো যে এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট, সো ওইগুলো তুমি রিভিশন করবা। তোমার তো সব রিভিশন করার প্রয়োজন নাই। তুমি দেখো 5 নম্বর দিন যখন আসবে, তুমি দেখো প্রথম 2 দিনের পড়া, 3 দিনের পড়া অলরেডি তুমি কয়েকবার করে রিভিশন করে ফেলছো না? করছো তো। তোমার কি ওই পড়াগুলো আবার রিভিশন করতে কি মানে সেম সময় লাগবে? লাগবে না তো। তোমার আগের 1-2 দিনের পড়া এটা তুমি রিভিশন করতেছো, সাথে আগের যে ওই যে 1 নম্বর 2 দিনের পড়া এটা তো তুমি বারবার রিভিশন করছোই। সো খুব একটা সময় তোমার দেখবা লাগবে না। 30তম দিনে যখন তুমি আসবা, আগের 29 দিনের পড়া রিভিশন করতেছো ধরো, তো এইখানে তো প্রথম 10 দিনের পড়া তুমি অলরেডি অনেক কয়বার রিভিশন করছোই, তাই না? প্রথম 15 দিনের পড়া তো করছোই। সো এখানে থেকে সব তোমার দেখতে হবে? সব তো তোমার দেখতে হবে না। আবার তুমি যেই জায়গাগুলো ভুলে যাও, ধরো 30 দিনের পড়ার মধ্যে তোমার যে জায়গাগুলো ভুলে যাও, তুমি হার্ড লাগে, যেটা তোমার ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আবার দেখবা। যদি সব দেখারও টাইম না পাও, সব রিডিং তোমাকে পড়তে হবে না, তাহলে তো রিভিশন হইলো না ভাই, তাহলে তো তুমি ডেইলি পড়াই তুমি শেষ করতে পারবে না। তাহলে যেটা করবা, পেজগুলো তুমি উল্টে যাবা, ঠিক আছে, টপিকগুলো তুমি দেখে যাবা। তাহলে যেটা হবে যে ওই জিনিসগুলো তোমার 30 দিন পরে একদম নতুন লাগবে না, তোমার মনে হবে যে তো আমি তো দেখছি, কিছুদিন আগেই দেখছি, তাই না? দেখা দেখা মনে হবে, চেনা চেনা মনে হবে, পড়তে তোমার কনফিডেন্স আসবে, তোমার ভয় কম লাগবে। সো এইভাবে তুমি রিভিশন করলে দেখো কতগুলো তুমি বেনিফিট পাচ্ছ, ঠিক আছে? সো তুমি হচ্ছে ডেইলি এরকমভাবে 1 ঘন্টা টাইম, 1 আওয়ার টাইম রাখবা, বা 1 থেকে, আমি 1 ঘন্টা রাখতাম, এখন তোমার যদি এর থেকে বেশি প্রয়োজন হয়, 1.5 ঘন্টার প্রয়োজন হয়, তুমি 1.5 ঘন্টা রাখো। সো আমি অ্যাটলিস্ট
1 ঘন্টা টাইম আমি হচ্ছে এটার জন্য রাখতাম যে আমি আগের পড়া রিভিশন করব, ঠিক আছে? আচ্ছা দেখো, জিকে ইংলিশ আমরা সবাই পড়ি, জিকে ইংলিশ পড়তেও বলি, তোমরা পড়ো। জিকে ইংলিশ পড়ার নিয়মটা আমরা জানি না। দেখো জিকে ইংলিশ তাহলে কীভাবে পড়তে হবে, সেকেন্ড যে অপশনটা এটাতে আমরা আসি, প্রথমটা আমাদের ডান, সেকেন্ডটাতে আমরা আসি। জিকে ইংলিশ আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের সারাদিনের পড়া শেষ করে এরপর আমরা জিকে ইংলিশ পড়তে যাই। এখন তুমি দেখো জিকে ইংলিশ টোটাল মার্কস হচ্ছে 30, বায়োলজিতে তুমি 30, এটা তো 2 বছর ধরে পড়ছো, আবার তুমি এখন এসে রিভিশন করতেছো। জিকে ইংলিশকে কি তুমি সেম প্রায়োরিটি দাও না তো, তাই না? সো তোমাকে আসলে প্রায়োরিটি দিতে হবে। তার মানে কি, তুমি যদি সারাদিনের পড়া শেষ করে এরপর জিকে ইংলিশ পড়তে যাও, তার মানে তুমি তো ওই প্রায়োরিটি দিলা না। তোমাকে যেটা করতে হবে, তুমি ধরো একটা টাইম ফিক্স করে ফেলবা যে দুপুরে আমি জিকে পড়বো, রাতে ধরো ইংলিশ পড়বো। আমি যেটা করতাম যে দুপুরে 3টা থেকে 4:30, 3টা থেকে 5টা এই টাইমে আমি জিকে পড়বো। তার মানে এই টাইমে যাই হোক না কেন, মানে পরের দিন যাই থাকুক না কেন, এই টাইমে আমি জিকে পড়তেছি। রাত্রে ধরো 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত আমি ইংলিশ পড়বো। সো ওই টাইমে যাই হোক না কেন আমি ইংলিশের জন্য ফিক্সড রাখছিলাম। আমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি শেষ না হোক, আমি ওই টাইমে জিকে ইংলিশ পড়তাম, ঠিক আছে? তার মানে কি, একটা নির্ধারিত তুমি টাইম ফিক্স করে নিবা, রুটিন ওয়াইজ ওই টাইমে তুমি পড়বা, তোমার অভ্যাস হয়ে যাবে। লাইক যারা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার টাইমে কি এটা কি তোমার মানে বারবার কাউকে বলে দিতে হয়? যাদের অভ্যাস হয়ে গেছে, একা একাই তো তুমি করো, তাই না? সো দেখবা যে জিকে ইংলিশ এভাবে তুমি যদি একটা ফিক্সড টাইমে পড়ার অভ্যাসটা করো, তাহলে দেখবা যে তোমার ওই টাইম আসলে তুমি জিকে পড়তেছো, ইংলিশ পড়তেছো। পরের দিন তোমার যদি এরকম হয় যে পরের দিন জিকে ইংলিশ যেটা ছিল সেটা তোমার শেষ হয়ে গেছে, তুমি আগের পড়া পড়ো, নতুন জিকে পড়ো, রিসেন্ট পড়ো, এটা পড়ো সেটা পড়ো, মানে জিকে ইংলিশের জন্য তুমি যে টাইম বরাদ্দ রাখবে সেই টাইম তুমি শুধু জিকে ইংলিশে পড়বা, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দেখবা যে ওই টাইমে তুমি জিকে ইংলিশ পড়লা ধরো দুপুরে, এরপরে তোমার উপর প্রেশার পড়বে যে আমাকে তো এখন বায়োলজি আমার পড়ার জন্য, মানে বায়োলজি বা ফিজিক্স যেটা পরের দিন আছে সেটা পড়ার জন্য তুমি এখন কম সময় পাইতেছো। তখন তোমার উপর যখন প্রেশার পড়বে, তুমি দেখবা যে ওই পড়াটাও তোমার ফাস্ট হইতেছে, ঠিক আছে? যেটা আমাদের লাইক ধরো 3 দিন ছুটির পরে এইচএসসির একটা সাবজেক্ট পরীক্ষা, তো দেখবা যে 2 দিনে খুব বেশি পড়া হয় না, বাট লাস্ট দিনে এসে দেখবা যে খুব গতি বাড়তেছে। তার মানে সময় যখন তোমার কাছে কম, দেখবে যে তোমার স্পিডও বাড়ে। সো এই কাজটাই তুমি করবে যে ফিক্সড টাইমে জিকে ইংলিশ পড়বা, বাকি সময়টা যখন তোমার কাছে সময় দেখবে যে কমে আসলো, তখন দেখবে যে বাকি পড়াটারও তোমার গতি বাড়তেছে, ঠিক আছে? এবং তোমার যে জিকে ইংলিশ পড়ার টাইমটা, এটা যদি তুমি নষ্ট করছো এরকম তো না, জিকে ইংলিশ তো পড়তে হবে, তুমি তো কাজই করছো, তাই না? সো জিকে ইংলিশ পড়ার জন্য ফিক্সড টাইম তোমাকে বের করতে হবে, ফিক্সড টাইম বের করে জিকে ইংলিশটা তুমি ওই টাইমে পড়বা। 2 নাম্বার রুলস, এটা আমাদের মানে 2 নাম্বার টেকনিকটা গেল। 3 নাম্বার টেকনিকটা হচ্ছে, আমাদের কিন্তু সবগুলো টেকনিক ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাস্ট এই পর্যন্ত আসবা। ব্রেক বিটুইন দ্য স্টাডি অর, এটা মানে কি, আমরা অনেক সময় মনে করি যে আমরা টানা টেবিল চেয়ারে বসে আছি 5 ঘন্টা 6 ঘন্টা, মানে 5 ঘন্টা 6 ঘন্টায় হয়তো আমরা পড়ছি। অনেকে কী করি, আমরা হচ্ছে একটা অ্যালার্ম ক্লক রাখি মানে টেবিলের সামনে, এরপর হচ্ছে টানা আমরা পড়ে যাই, মনে করি যে ফুল টাইম যে আমরা মানে ধরো 6 ঘন্টা যে আমাদের সময় স্পেন্ড হয়েছে, এটা আমরা খুব ফুল টাইম আমরা পড়ছি। এটা আসলে হয় কি বলো, তুমি দেখবা যে প্রথম 3 ঘন্টা তুমি যদি ধরো 3 ঘন্টা পড়ো, প্রথম তোমার যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা খুবই মনোযোগ থাকে, লাস্টের 1 ঘন্টা দেখবো যে পড়াই হয় না, মনোযোগই থাকে না। তাহলে দেখো লাস্টের 1 ঘন্টা তোমার লস হইলো না, নষ্ট হইলো না, তাহলে এই সময়টা নষ্ট করে তোমার লাভ আছে বলো? সো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করছি। সারাদিনে তুমি যদি 1 ঘন্টা করে নষ্ট করো, তাহলে দেখবা যে আলটিমেটলি 2 মাস পরে তোমার 60 ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে। 60 ঘন্টায় তুমি কত কিছু করতে পারো, দেখছো? তাহলে আমি যেটা করতাম যে আমি টানা পড়তাম না, আমি যেটা করতাম আমি হচ্ছে ধরো 2 ঘন্টা পড়তাম বা 1.5 ঘন্টা, আমি মেনলি 1.5 ঘন্টা পড়তাম। সো 1.5 আওয়ার পড়তাম, 1.5 আওয়ার ধরো পড়লাম, এরপরে আবার একটা ব্রেক রাখলাম, এরপরে আবার তোমার 1.5 আওয়ার পড়লাম, আবার একটা ব্রেক রাখলাম, ঠিক আছে? 5 থেকে 7 মিনিটের 10 মিনিটের ব্রেক রাখলাম। এটা আমি কী করতাম, এটা আমি ধরো আমি হাঁটতাম, এটা আমি কিছু একটা খাইতাম, ঠিক আছে? এই কাজগুলো আমি এটা আমি করে ফেলতাম। বা ধরো গোসলের আগে 1.5 ঘন্টা পড়লাম, গোসলের পরে 1.5 ঘন্টা পড়লাম, আবার খাইলাম, এরপর আবার 1.5 ঘন্টা পড়লাম, বুঝছো? মাঝখানে এইভাবে আমি ব্রেকগুলো রাখতেছি, সাজায় নিতেছি। বাট এই টাইমে তুমি যদি তোমার এনজয়মেন্টের জন্য তুমি যদি ফোনে রিলস দেখা শুরু করো, তাহলে ইউ আর গান, ঠিক আছে? তোমার দেখবা যে তুমি আসলে আর ব্যাকই করতে পারতেছো না। তোমার 5 থেকে 10 মিনিটের ব্রেক কেমনে যে তোমার 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে তুমি নিজেই বুঝবে না। সো এই ব্রেকে ভুলেও ফোনের যে রিলস, এখানে ঢোকা যাবে না। এর ব্রেকে তুমি তোমার আম্মুর সাথে কথা বলতে পারো, তুমি হাঁটতে পারো, ঠিক আছে? যারা ছেলেরা আছো তারা 10টা পুশ আপ লাগাইতে পারো, ঠিক আছে? রক্ত চলাচল বাড়বে, তোমার হচ্ছে ভালো পড়া হবে এরপরে, ঠিক আছে? তুমি খাইতে পারো কিছু একটা, তুমি গোসল করা যে কাজগুলো আছে, ঠিক আছে? বা নামাজ পড়া, এই ব্রেকগুলোতে এইভাবে রাখতে পারো, ঠিক আছে? মানে এইভাবে সাজাবো যাতে ব্রেকে তোমার নামাজটা পড়ে যায়, বুঝছো? টাইম তো তুমি জানো যে কখন নামাজ আছে। সো এইভাবে তুমি সাজাতে পারো, তোমার মতন করে তুমি এটা ইউটিলাইজ করতে পারো। এরপর আসো ভুল খাতা বানানো, এটা মাস্ট। কেন মাস্ট? দেখো তুমি পরীক্ষার আগের দিন, ধরো কালকে পরীক্ষা, এখন তুমি আজকে ট্রাই করলে সব রিভিশন দেওয়ার জন্য। বায়োলজি দেখো 12 24টা তোমার চ্যাপ্টার আছে, প্রত্যেকটার জন্য তুমি যদি আধা ঘন্টা করে রাখো 12 ঘন্টা,
এভাবে কেমিস্ট্রির জন্য ধরো 6 ঘন্টা দিলাম, ফিজিক্সের জন্য 6 ঘন্টা দিলাম, 24 ঘন্টা, জিকে ইংলিশের জন্য 6 ঘন্টা, 30 ঘন্টা। তুমি 24 ঘন্টা যে তোমার সময় আছে সারাদিনে, এখানে কি তুমি 30 ঘন্টা পাবা কোনোভাবে? পাবা না তো, তাই না? এখন কি তুমি 24 ঘন্টা ধরে রিভিশন দিবা আগের দিন? তা তো করতেছো না। সো আগের দিন কি করতে হবে, তুমি যেগুলো ভুল করছো, যেগুলো কঠিন লাগছে, সেগুলো তুমি ভুল খাতায় তুমি হচ্ছে লিখে রাখবা, এগুলো তুমি ওই টাইমে পড়বা। এখন ভুল খাতা কেমনে বানাতে হয় দেখো। ভুল খাতা ধরো একটা তোমার যে তোমার হচ্ছে একটা খাতা তুমি একটা সাবজেক্টের জন্য রাখবা, ঠিক আছে? সো এই খাতাটা তুমি ধরো বায়োলজির জন্য রাখলা, বায়োলজির জন্য রেখে তুমি কি করবা, কিছু পেজ একটা করে চ্যাপ্টারের জন্য বরাদ্দ রাখবা। ধরো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এটার জন্য তুমি 5 পেজ বরাদ্দ রাখলা। সো তোমার এই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে যত তোমার ভুল হবে তুমি কি করবা, ওই পেজগুলোতে তুমি লিখে ফেলবা। ধরো তুমি একটা পরীক্ষা দিছো, অনলাইনে একটা পরীক্ষা দিছো, কিছু একটা ভুল হয়েছে ওই চ্যাপ্টার থেকে, তুমি লিখে ফেলো। অফলাইনে পরীক্ষা দিছো, লিখে ফেলো। শুধু যে ভুল খাতাতে ভুলই লিখতে হবে এরকম না, তুমি কোনো একটা তথ্য পাইছো যেটা আগের বছরগুলোতে আসছে, বা এক্সট্রা ইনফো যেটা অনেকবার আসতেছে বাট তুমি পারতেছো না, কোনো জিনিস তোমার কঠিন লাগতেছে, সবগুলাই তুমি ওই ভুল খাতায় লিখে ফেলো। কঠিন জিনিস লিখে লিখে পড়লে তো আমাদের ভালো পড়া হয়, তাই না? তুমি তো জানো যে লিখে লিখে পড়লে ভালো পড়া হয়। তো তুমি লিখে লিখে পড়বা, কোথায় লিখে লিখে পড়ো? তুমি ভুল খাতায় লিখে লিখে পড়ো না কেন? ভুল খাতায় লিখে লিখে পড়লে তোমার দেখো, তোমার যে জিনিসটা যেটা কঠিন লাগতো এটা তোমার লেখা থাকলো, আগের দিন পরীক্ষার আগের দিন তুমি রিভিশন দিতে পারবা, ঠিক আছে? তাহলে যেটা করতে হবে, যেটা ভুল খাতাতে তুমি শুধু যে ভুলগুলো লিখবা এরকম না, এক্সামের যেগুলো হার্ড লাগতেছে, যেগুলো অনেক ইম্পর্টেন্ট লাগে বাট তুমি ভুলে যাও, সবগুলো তুমি ভুল খাতায় লিখে রাখো। আরেকটা যেটা করতে হবে যে এক্সাম রিভিউ, এই জিনিসটা কি আসলে দেখো, তুমি জাস্ট এক্সাম দিয়ে এসে যেগুলো তুমি ভুল করছো এই অ্যান্সারগুলো দেখে ফেলো। এখানে একটা মিস্টেক আছে বড়। দেখো এক্সামে অনেক কিছু আমরা 50-50 দাগাই না, যেগুলো 50-50 দাগায় সব কি ভুল হয়? কয়েকটা তো আন্দাজে রাইটও হয়ে যায়। তো তুমি যদি রাইট করছো এগুলো না দেখো, তাহলে 50-50-র মধ্যে যেগুলো রাইট হয়েছিল এগুলো যদি কোনোভাবে পরীক্ষায় আসে, তখন দেখবে যে তোমার আবার কনফিউশন তৈরি হচ্ছে। তাহলে যেটা করতে হবে, তুমি এক্সাম দিয়ে এসে সবগুলো অ্যান্সার 100টা অ্যান্সারই তোমাকে দেখতে হবে। তাহলে যেটা হবে, যেগুলো ভুল হলো ভুল খাতায় লিখলা, 50-50 যেগুলো ছিল সেগুলো তুমি ভুল খাতায় লিখলা, হার্ড যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো তুমি ভুল খাতায় লিখে রাখলা, ঠিক আছে? সাথে যেটা হলো, যেগুলো তোমার কারেক্ট হয়ে গেছে বা যেগুলো তুমি একটু কনফিউশন নিয়ে দাগাইছো, যেগুলো একটু আমতা করে দাগাইছো, সবগুলো তুমি যখন আরেকবার রিভিশন দিয়ে ফেললা, দেখলা যে সবগুলাই তোমার A to Z, এখন সবগুলো প্রশ্ন 100টার প্রশ্ন তুমি এখন ভালো করে পারো, তোমার মাথায় সেট হয়ে গেছে, ঠিক আছে? সো আমরা এক্সাম দিয়ে যাই, বাট এক্সাম থেকে যে এত বড় শিক্ষা আছে, এইভাবে যে আমরা এক্সামটাকে ইউটিলাইজ করতে পারি এটা আমরা দেখি না, ঠিক আছে? সো এক্সামটাকে এইভাবে ইউটিলাইজ করতে হবে, ভুল খাতাটাকে এইভাবে ইউটিলাইজ করতে হবে। এরপরে আসো শর্ট রুটিন। শর্ট রুটিন জিনিসটা কি দেখো, তুমি ধরো আগামী 30 দিনের রুটিন বানালে তুমি ডিপ্রেসড হয়ে যাবে যে আগামী 30 দিনে কীভাবে কী হবে, বাট তুমি একটা প্ল্যান সাজাতে পারো যে আগামী 30 দিনে আমি এগুলো শেষ করবো। বাট আমি যেটা করতাম যে পরের দিন, ধরো পরের দিন যা কিছু আছে আমি আগের দিন রাতে লিখে ফেলতাম। আগের দিন রাতে আমি কি করতাম, আগের দিন রাতে আমি সেট করে ফেলতাম যে পরের দিন আমার কি কি আছে, ঠিক আছে? সো পরের দিন আমার কি কি আছে আমি আগের দিন রাত্রে ভাবতাম। এরপরে পরের দিনটাকে আমি অনেকগুলো ছোট ছোট সময় আমি ভাগ করতাম, লাইক সকালের একটু ফেজ, তারপর হচ্ছে একটু বেলা উঠলো ওই টাইমটা ফেজ, তারপর দুপুর, তারপর বিকাল, তারপর সন্ধ্যা, তারপর রাত, তারপর যদি আমি কোনোদিন রাত জেগে পড়ি গভীর রাত। সো আমি পুরা সময়টাকে এভাবে ভাগ করতাম, এরপরে দেখতাম যে কোন টাইমে কী কী করতে হবে, ঠিক আছে? আমি ওই টাস্কগুলো লিখে ফেলতাম যে 1 নম্বর টাস্ক দিয়ে তোমার হচ্ছে সকালে এত থেকে এত এই কাজটা আমি করব, ঠিক আছে? 2 নম্বর দিয়ে তোমার হচ্ছে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি এই কাজটা করব, ঠিক আছে? সো আমি এভাবে লিখে রাখতাম। এরপরে যখন একটা কাজ সম্পন্ন হলো আমি কি করতাম, আমি এখানে এসে দেখতাম যে ওই সময়ের মধ্যে শেষ হয়েছে কিনা, টিক দিতাম, বুঝছো? তখন আমি যখন টিক দিলাম দেখো আমার কিন্তু পরের কাজটা রিমেম্বার হয়ে যাইতেছে, আমি রিমাইন্ডার পেয়ে যাইতেছি, কারণ কি আমি এখানে সবগুলো কাজ লিখে রাখছি। সো পরের কাজের আমি রিমাইন্ডার পেয়ে গেলাম, বুঝছো? সো এইভাবে দেখো সবগুলো কাজের আমি রিমাইন্ডার পাচ্ছি, ওই কাজগুলো আমি এখান থেকে একে একে সিরিয়ালে আমি করে ফেলতে পারতেছি। এবং যখন আমি দেখতেছি যে আমার এখন এতগুলো কাজ বাকি, আমার পড়ার এমনি গতি আসতেছে যে আমাকে তো শেষ করতে হবে, শেষ না করলে তো আমি সময়ের মধ্যে শেষ না করলে তো আমার কাজগুলো শেষ হবে না। সো আমার এমনি পড়াশোনার গতি আসতো, বুঝছো? সো আমি আগের দিন রাতে এই জিনিসগুলো সাজায় ফেলতাম, এরপর শর্ট রুটিন যখনই একটা করে কাজ শেষ হইতো তখন আমি একটা করে টিক মার্ক দিয়ে রাখতাম। এবং এই রুটিনটা আমি আসলে একটা স্টিকি নোটে লিখে রাখতাম, স্টিকি নোটটা আমি আমার টেবিলের সামনে রাখতাম, বুঝছো? এরপরে যখন একটা করে কাজ শেষ হতো ওই টেবিলের ওইখানে আমি একটা দাগ দিয়ে দিতাম। সো বারবার আমি রিমাইন্ডার পেয়ে যাচ্ছি, এভাবে আমি একের পর এক কাজ করতে আসি, ঠিক আছে? এবং আমি ব্রেক নিয়ে নিয়ে এই কাজগুলো করতাম যাতে আমি পূর্ণ মনোযোগ দিয়ে আমি পড়তে পারি। শুধু চেয়ার টেবিলে বসলে হবে না ভাই, তোমাকে ফুল কনসেন্ট্রেশন দিয়ে টাইমটা ইউটিলাইজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। পরিশ্রম করতেছো একটু বুঝে শুধু পরিশ্রম করো, কেমনে টাইমটাকে পুরোভাবে ইউটিলাইজ করা যায় এই জিনিসগুলো একটু খেয়াল করো, ওকে? আচ্ছা, আর আরেকটা জিনিস এখানে লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঘুম। তোমরা অনেকেই এই ভুলটা করো। আচ্ছা, আরেকটা টেকনিক, এটা হচ্ছে স্লিপ।
তোমাকে মাস্ট 5 থেকে 6 আওয়ার্স মানে 6 ঘন্টা মাস্ট ঘুমাইতে হবে, ঠিক আছে? মাস্ট কেন বলতেছে, ধরো তুমি আজকে একটা মানে তুমি 3 ঘন্টা বেশি পড়লা, ঠিক আছে? ধরো সারাদিনে তুমি 2 ঘন্টা ঘুমাইলা, 3 ঘন্টা তুমি বেশি পড়লা। এর ফলে যেটা হবে পরের দিন দেখবা যে তোমার হালকা হালকা ক্লান্ত লাগতেছে, এর পরের দিন দেখবা যে তোমার আর পড়তে ইচ্ছা করতেছে না, তোমার জ্বর চলে আসছে। তাহলে দেখো জ্বর আসলে তো অ্যাটলিস্ট 2-3 দিন, 1 সপ্তাহ তোমার লস। সো সারাদিন তুমি ধরো আগে 14 ঘন্টা পড়তা, জ্বরের কারণে 4 ঘন্টা পড়তে পারতেছো, 10 ঘন্টা লস, 7-10 70 ঘন্টা লস। তুমি ওই একদিন 2 ঘন্টা বা 3 ঘন্টা এক্সট্রা পড়তে যেয়ে তোমার 70 ঘন্টা লস। ব্রডার সেন্সে চিন্তা করো যে এই কাজ করলে কি হবে, তো কত বড় ক্ষতি হচ্ছে, ঠিক আছে? সো 5 থেকে 6 ঘন্টা মাস্ট তোমাকে ঘুমাইতে হবে, রেস্ট নিতে হবে, তোমার সময় মতন খাইতে হবে, যে কাজগুলো সময় মতন আছে রুটিন মাফিক ডিসিপ্লিন ওয়েতে তোমাকে এই সময় চলতে হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সো ঘুমের জন্য, রেস্ট না নেওয়ার জন্য, না খাওয়ার জন্য, যাতে তোমরা এই সমস্যাটা ফেস না করো, ঠিক আছে? এবং অনেকে প্রশ্ন করো যে ভাই রাত জেগে পড়বো নাকি দিনে পড়বো। যদি এরকম হয় যে তুমি দিনের বেলা উঠে মানে ভোরে উঠে তুমি পড়তে পারতেছো, ঠিক আছে, তোমার সময় নষ্ট হচ্ছে না, তুমি ঝিমাচ্ছ না, তাহলে ভোরে পড়ো, এটা বেস্ট। আর যদি এরকম হয় যে আমার মতন আমি ভোরে পড়তে পারতাম না, আমার ঘুম আসতো, ঝিমাইতাম আমি, তোমার তো সময়টা তখন নষ্ট হচ্ছে, তখন তুমি রাতে পড়া হচ্ছে রাতেই পড়ো, ঠিক আছে? এই কাজটা তুমি করবা, বুঝছো? সো আমি যে পয়েন্টগুলো বললাম এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সো এই স্ট্র্যাটেজিগুলো তোমরা অবশ্যই মেনটেন করার ট্রাই করবা, এবং এটা আমি জানি যে প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা টেকনিক এটা তোমার কাজে দিবে, ঠিক আছে? সো তোমরা এই টেকনিকগুলো মেনটেন করার ট্রাই করো, এবং এটা নিয়েও যদি তোমার কোনো প্রশ্ন থাকে, আরও যদি কোনো প্রশ্ন থাকে এগুলো বাদেও আমাকে অবশ্যই জানাও, আমি কমেন্টে রিপ্লাই করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।